প্লট পেতে শেখ হাসিনাকে মা ডেকে চিঠি লিখেছেন উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সেই চিঠিতে শেখ হাসিনাকে তিনি উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা বলে সম্বোধন করেছেন। তবে চিঠিটা পুরনো। 2014 সালে পূর্বাচলে প্লট পেতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই চিঠি লিখেছিলেন তিনি। এমন পরিস্থিতিতে ভুল স্বীকার করে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন জয়। তিনি লিখেছেন, এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে, এর জন্য আমার প্রাপ্য। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর মামলার আসামি করা হয়েছে জয়কে। অবশ্য সমালোচনা জিনিসটা উপস্থাপক জয়ের কাছে নতুন কিছু না। কখনো টিকটকার দম্পতি মামুন লায়লার সাক্ষাৎকার নিয়েছেন, কখনো আবার মুশতাক, তিশা ও ফুড আপ্পিদের নিয়ে অনুষ্ঠান করেছেন। ভিউয়ের জন্য তিনি যে কোনো কিছুই করতে পারেন। অনেকের মতে জয়ের কারণে টেলিভিশন উপস্থাপনের মান দিন দিন নিচে নামছে। অনেকে আবার বুঝে উঠতে পারেন না অভিনয় ছেড়ে জয় উপস্থাপনায় কেন আসলেন। কেননা অভিনয় জগতে জয় ভালোই সাফল্য পেয়েছিলেন। জয় কুমিল্লার ছেলে। 1997 সালে গোধূলি লগ্নে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে জয়ের ছোট পর্দায় অভিষেক হয়। সেই বছরই তিনি বুলবুল আহমেদ পরিচালিত অন্য মনে নাটকে তাজিন আহমেদের বিপরীতে অভিনয় করেন। এরপর থেকে জয় নিয়মিত অভিনয় করতে থাকেন। পরবর্তী সময়ে একক নায়ক হিসেবে তিনি বুলবুল আহমেদ পরিচালিত বিলেত বিলাস এবং কন্যাকুমারী নাটকে অভিনয় করে সুনাম অর্জন করেন। নাটকে অভিনয়ের পাশাপাশি শাহরিয়ার নাজিম জয় নাটক পরিচালনাও করেছেন। গলির মোড়ে সিঁড়ির দোকান নাটক দিয়ে তার টেলিভিশন নাটক পরিচালনায় অভিষেক হয়। এই নাটকে তিনি পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন। এরকম 7টি নাটক আছে যেগুলো তিনি রচনা ও পরিচালনা করেছেন। জয় অভিনীত প্রথম সিনেমার নাম জীবনের গল্প। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ছবিটি মুক্তি পায় 2006 সালে। এতে তার বিপরীতে অভিনয় করেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। জয় তার প্রথম 3টি ছবিতেই নায়িকা হিসেবে শাবনূরকে পেয়েছিলেন। আর চতুর্থ সিনেমায় জয়ের বিপরীতে ছিলেন অপু বিশ্বাস। বর্তমান সময়ে উপস্থাপনায় আসলেও একটা সময়ে ছোট পর্দায় জয়কে নিয়মিত দেখা যেত। 2010 সালের ঈদ উল ফিতরে তিনি 25টি নাটকে কাজ করেছেন। এছাড়া সে সময় তিনি আলভিয়া আহমেদ পরিচালিত কক্ষপথ নাটকে কাজ করেছেন। এতে তার বিপরীতে ছিলেন নুসরাত ইমরোজ তিশা। অভিনয় জীবনের শুরুতে জয় টানা 12 বছর অভিনয় করেন। এরপর 3 বছরের বিরতি নিয়েছিলেন। তারপর আবার অভিনয় শুরু করেন। কিছুদিন বাদে আবারও 5 বছরের বিরতি নেন। অভিনয়ে আসা যাওয়া করতে করতে একটা সময় জয় উপস্থাপনায় থিতু হন। সেন্স অফ হিউমার থেকে চ্যানেল আইয়ের 300 সেকেন্ড গত প্রায় 5 বছরে উপস্থাপক হিসেবে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। ফেসবুক আর ইউটিউবের যুগে টেলিভিশন থেকে মুখ ফিরিয়ে নেওয়া দর্শকদের টেলিভিশনে আগ্রহ ফিরিয়ে আনতে জয়ের ওই 2টি শো দারুণ ভূমিকা রেখেছে। জিনাত হাকিম রচিত তাহাদের কথা নাটকে অভিনয়ের মাধ্যমে জয়কে প্রায় 1 যুগ পর ফারজানা চুমকির বিপরীতে দেখা যায়। তবে অভিনয় থেকে নিজেকে আড়ালে রাখতে চাওয়া জয়কে দুর্দান্ত কামব্যাক করিয়েছেন রায়হান রাফি। উপস্থাপনায় নিয়মিত থাকায় জয়ের কামব্যাক হয়েছিল রায়হান রাফির 7 নম্বর ফ্লোর সিরিজে অভিনয় করে পুলিশ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সর্বশেষ গুটি সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন জয়। কাজের পাশাপাশি জয় বেশ কয়েকবার বিতর্কেও জড়িয়েছেন। 2017 সালের সেপ্টেম্বরে টেলিভিশন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর জয়, হাসান মাসুদ ও সিদ্দিকের বিরুদ্ধে মানহানির মামলা করেন। এশিয়ান টিভিতে জয়ের উপস্থাপনায় কমন সেন্স অনুষ্ঠানে অভিনেতা হাসান মাসুদ নির্মাতা জাহাঙ্গীরকে নিয়ে অশালীন কথা বললে এবং তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মন্তব্য করলে সিদ্দিকও সমর্থন দেন। এই মন্তব্যের কারণে জাহাঙ্গীর তাদের 3 জনের বিরুদ্ধে মানহানির মামলা করেন। এভাবেই নিয়মিত বিতর্কে জড়িয়েছেন জয়। আলোচনা, সমালোচনা ও বিতর্ক সব সঙ্গে নিয়েই জয়ের পথ চলা।